আমার চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চুঁই আর নদীর ট্যাংরা মাছের ঝাল রেসিপি। এত সুন্দর টেস্ট হবে যে এই দিয়েই অনেক ভাত খাওয়া হয়ে যাবে। আমার এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে অল করে দিন। তাহলে আমার সমস্ত নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনার ফোনে পৌঁছে যাবে। তাহলে চলুন চুঁই কী আর এই নদীর ট্যাংরা মাছের ঝাল রেসিপির পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। নদীর এই ট্যাংরা মাছের ঝাল করার জন্য সবার প্রথম ট্যাংরা মাছ নিয়ে নিচ্ছি। এখানে আমি 6টা ট্যাংরা মাছ নিয়ে নিচ্ছি। মাছগুলো খুব একটা বড় নয়, ছোট ছোট। তাই মাছগুলো খুব ভালো করে কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন খুব ভালো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এখানে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। স্বাদ মতো নুন আর অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাছগুলো প্রথমে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে মাছগুলো মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। তার জন্যে গ্যাস জ্বালিয়ে দিলাম আর সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে মাছগুলো একটা একটা করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। এবারে একটা একটা করে মাছ আমি এইভাবে দিয়ে দিলাম তেলের মধ্যে। 4টে দিলাম। বাকি মাছগুলো পরে ভেজে নেব। মাছগুলো এবার একটু উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দিয়ে মাছগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। সমস্ত মাছ উল্টে দিয়ে অপর সাইডটা ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। মাছগুলো এবার তুলে নিচ্ছি। একইভাবে বাকি মাছগুলো ভেজে তুলে নেব। বাকি মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। এবারে ফোড়নে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা তেজপাতাটা একটু ভেজে নিলাম। এবারে কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু সামান্য ভেজে নেব। কয়েকবার নেড়ে চেড়ে নিয়ে এবারে রসুন বাটা দিয়ে দেব। রসুন বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিলাম। আর একটু আদা বাটা দিয়ে দিলাম। এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই মশলাটা আমি রেডি করে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তা নাহলে কাঁচা গন্ধ করবে। আর চুঁই কী বলেছিলাম, এইগুলো হলো চুঁই ঝাল। এটা হলো একটা কাঠই বলা যায়। সেই কাঠের বাইরে যে ছালটা থাকে সেটা একটু ছাড়িয়ে নিয়ে এইভাবে কাঠের মতন কেটে নিতে পারেন। পিসটা আপনাদের পছন্দ মতন করে নেবেন। আমি এইরকম ছোট ছোট পিস করে নিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে মশলার সাথে একটু কষিয়ে নেব। মশলার সাথে কষানো হয়ে এসছে প্রায়। টমেটো কুচি দিয়ে দিলাম। এবারে টমেটোটাও খুব ভালো করে ভেজে নিতে হবে। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। যেরকমই ঝাল খাবেন সেরকম দেবেন। আর চুঁই হলো এক রকমের ঝাল, এটা চিবিয়ে খাওয়া হয়। খুব সুন্দর এই ঝালের টেস্টটা, অন্যরকম, দারুণ লাগে খেতে এই ঝালটা। তা মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। টমেটোগুলো একদম নরম হয়ে গেছে। এবারে অল্প অল্প করে জল দিয়ে মশলাটা আবার একটু কষিয়ে নিচ্ছি। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম। ফাইনালি এবারে জল দিয়ে দিচ্ছি। যেহেতু ঝাল হবে, খুব বেশি জল আমি ব্যবহার করব না এখানে। এবারে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে একটু ফুটিয়ে নিলাম। ফুটে গেছে। এবারে মাছ ভাজাগুলো একটা একটা করে সব দিয়ে দিচ্ছি। সমস্ত মাছ ভাজাগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে ফুটিয়ে নিতে হবে। তখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই ফুটিয়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দিয়েছি। কিছুক্ষণ পরে দেখুন আমার রেডি হয়ে এসেছে মাছের ঝাল।
এটা একটু মাখা মাখা হলেই ভালো লাগে খেতে। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। একটু গরম মশলার গুঁড়োটা গ্রেভির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আমার একদম রেডি হয়ে গেছে চুই দিয়ে আর নদীর এই ট্যাংরা মাছের ঝাল রেসিপি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, আর এই দিয়ে ভাত খেতে দারুণ লাগে। গরম গরম ভাতের সাথে খুব সুন্দর লাগবে খেতে। আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু, আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আর এই চুই ডাঁটার মতন চিবিয়ে চিবিয়ে খেতে হয়, একদম নরম হয়ে যায় ডাঁটার মতন, আর খুব সুন্দর একটি ঝাল, খুব ভালো লাগে খেতে এই ঝালটা। তা আপনারা অবশ্যই বানিয়ে খাবেন কিন্তু। আজ তবে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসব। ধন্যবাদ।